আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাল শাক ভাজা। লাল শাকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট করতে ভুলবে না। এখানে শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। যেহেতু বাজার থেকে শাক আনা হয় আর অনেক রকমের ওষুধ এখন স্প্রে করা হয়, সেই জন্য অবশ্যই নুন হলুদ দিয়ে শাকটাকে ভাপিয়ে নেওয়াই উচিত। পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, তারপরে 1 মিনিট হাই হিটে এটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে জলটাকে ফেলে দিয়ে শাকটা রান্না করব। আর আজকে এই রেসিপিটা শুধু ভাজা ভাজাই হবে। দেখো ভাপানো হয়ে গেছে, সামান্য একটু জল বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে শাকটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওই কড়াইতে 1 চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে প্রথমেই বাদামটাকে ভেজে নেব। বাদামটা লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামটা ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখছি। একটু ঠান্ডা হলে বাদামটাকে গুঁড়িয়ে নেব। আমি কিন্তু আলাদা করে আর তেল দিইনি, ওই 1 চামচ তেল যেটা দিয়েছি তার মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অল্প একটু রসুন কুচি দিলাম আর 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা দিতে হবে যখন রসুনটা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক সেই সময় কালো জিরেটাকে দিয়ে দেবো। তারপরে শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি তেল দিয়ে রান্না করলে স্বাস্থ্যের পক্ষে সত্যিই যেমন ক্ষতিকারক, খাওয়া তো উচিতই না। এখন কেউই তেল বেশি খেতে চায় না, সেই জন্য আমি যে রান্নাটা করি সেটা আমরা তো ঘরেই খাই, সেই জন্য আমি সবসময় খেয়াল করি বাড়ির লোক যাতে সুস্থ থাকে, সেই জন্য অল্প তেল দিয়ে রান্না করতে। আমার রেসিপিগুলো দেখলেই বুঝতে পারবে কম তেলে রান্না করি। এখানে 1 চামচের একটু কম চিনি দিলাম। তারপরে ভাজা বাদামটাকে গুঁড়িয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তেলের পরিমাণ কম থাকার জন্য দেখো শাকটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এখানে যদি অনেকটা তেল থাকতো তাহলে খুব ভালোভাবে ভাজা হতো। আমি কিন্তু কম তেলে শাকটা ভাজছি বলে হাতে করে একটু জলের ছিটা এই সময় দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কম তেল দিয়ে রান্না করলে একটু সময় লাগে, সেই জন্য ঢাকা দিয়ে অল্প অল্প জলের ছিটা দিয়ে রান্না করলে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এবারে আমি সাদা তিল ওপরে ছড়িয়ে আর 1 মিনিট মতো নেড়ে নেব। ভালো করে তেলটাকে মাখিয়ে অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো। যদি আজকে লাল শাকের রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর দেখো শাক ভাজাটা কেমন হয়েছে। এটা গরম ভাতের সাথেই শুধু খেতে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে।